ভাইয়া আচ্ছা কি কি আমাকে খুঁজতে হবে কেন? আরে ভাইয়া আপনি উপস্থাপনা করেন না? হ্যাঁ আমি উপস্থাপনা করছি তো। আপনার উপস্থাপনা তো আমার অনেক ভালো লাগে। তোমার ভালো লাগলো আমি একটা কথা বলছি, এখন উপস্থাপনা করছি, একটা বিশেষ অনুষ্ঠান চলছে, তার মধ্যে তুমি ঢুকে যাওয়াটা কি? ভাইয়া শুনুন না, আর আমি চাইতেছি আমি আপনার কাছে উপস্থাপনা শিখব। আমার কাছে কি শিখবে? আমার দুঃখের কথা শুনবা? ভাইয়া প্লিজ না করেন না, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি আপনার মতন উপস্থাপনা করব। আচ্ছা উপস্থাপনার কথা আমি বলি, এই যে আমি টুকটাক ছোটখাটো উপস্থাপনা করি না, অনেক বছর যাবত করি। উপস্থাপনা করতে করতে আমার মাথার চুলগুলো খসে গেছে সব। হ্যাঁ ঠিক আছে, আমি চাই না যে তুমি উপস্থাপনা শিখে উপস্থাপনা করো আর তোমার মাথার এই ঝলমলে চুলগুলো তুমি হারাও। হ্যাঁ আসো উপস্থাপনা করো, আসো আসো আসো। না 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 উপস্থাপনা করো, আসো আসো। আমি অনেক কষ্টে ঢুকছি আপনার এখানে ভাই। আপনি কি চান? ঘটনা হয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা কোথায় চলে গেছে? ওই নাসা নাকি? নাসা? হ্যাঁ এরা মঙ্গল গ্রহে গেছে, চাঁদে গেছে। শুনছি ওইখানে নাকি ওই গাছপালা লাগাইয়া ওই উদ্ভিদ গজাইবো মাটির থেকে। হতে পারে, এটা তো কোনো অসুবিধা কি? আমার দুঃখ তো আপনারই নিয়া। আমার নিয়ে কি? বিজ্ঞানীরা এত কিছু গজাইলো, এত কিছু গজাইতেছে, অথচ আপনার মাথায় একটা চুল গজাইতে পারলো না। উপস্থাপনা শেখা দরকার উপস্থাপনা করতে হবে আমার মাথা। শুনে যাই হোক, আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি, কিন্তু সেই কথাটি কতটুকু কার্যকরী সেটি আমরা চিন্তা ভাবনা করে দেখি না। অনেক সময় কথার পিঠে আমাদের বিভিন্ন কথা বলতে হয়, সেই কথাগুলো কেমন চলুন দেখা যাক। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। ঝাকাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঝাকাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে ভাই আপনাকে খুঁজে খুঁজে হারান হয়ে গেছে। আপনারা কোহানা ছিলেন এতক্ষণ ভাই? আমরা জেনে মনে এনেছিলাম, আমাকে খুঁজতেছেন কেন? ঘটনা হয়েছে ওই গরু কুরবানির জন্য আর কি। কুরবানি হয়ে গেছে, এখন সমস্যা নাই, আপনার গেলেই হবে আর কি। গরু জবাই হয়ে গেছে ভালো কথা, তাতে আপনার সমস্যাটা কি? সমস্যা কসাই রে ভাই, এক কসাই রে ঠিক করছিলাম, সে এখন ফোন কইরা কয় তার নাকি আসতে 2-3 ঘন্টা লেট হইব। এখন অবশ্য চিন্তা না, যেহেতু আপনাকে পাইছে চলেন আপনারা। ওই মিয়া আমরা কসাই নাকি? আমরা নিজেরাই তো গরু কাটতে পারি না। আরে ভাই আপনাকে কাটা লাগবে না তো, আপনারা খালি যাবেন চামড়াটা ছুললে দিয়ে এসে পড়বেন, আর আমরা নিজেরাই সব কাটাকুটি করব, অসুবিধা নেই। আরে ভাই বেশি কথা বললেন তো, আমরা সব চামড়া ছিলতে পারি না। কি কন, একটু আগে না কইলেন ওই সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা? হ্যাঁ বলছি তো, এখন আবার বলি, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। থামেন ভাই থামেন, একটা ভয়ঙ্কর সন্ত্রাসীর চামড়া আপনারা ছিলতে পারবেন, আর নিরীহ কুরবানির গরুর একটা চামড়া ছিলতে পারবেন না? ও বুঝতে পারছি, ওই গুতা খাওয়ার ভয়তে কইতেছেন, সমস্যা নাই, অলরেডি জবাই কমপ্লিট, আপনারা খালি যাই চামড়াটা ছুলিয়ে দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, গুতাগুতির কোনো ভয় নাই। আপনি আসার পর থেকে না খালি বেশি কথা বলতেছেন। আরে ভাই এসব গুতাগুতি কোনো সমস্যা না। আর ওই যে আপনি বললেন না, ওই যে বলছি সন্ত্রাসীদের চামড়া তুলে নেবো আমরা, এটা তো কথার কথা। তাইলে তো ওই যে জাকাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইটাও কথার কথা। আর থামেন, এটা কথার কথা না, এটা আসল কথা। ও ওইটা আসল কথা, তাইলে চামড়া ছোলাটা আসল কথা। এখন শোনেন, আমার সাথে যাবেন, আমার বাড়ি যে ওই গরুর চামড়া ছিল্লে দিয়ে আসবেন, নতুবা আমরা জনগণ একত্র হইয়া আপনাকে চামড়া কিন্তু ছিল্লে নেব। হ্যাঁ